আনন্দের জন্য দিন দুটোই। ফিতরের দিন মানে ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে দেওয়া। আমরা যেমন বলি ইফতার করা, ইফতার মানে সারাদিন না খেয়ে থাকাকে ভেঙে দেওয়া, যেমন বলে অনশন ভেঙে দেওয়া। তো টানা 30 দিন যে আমরা সকালে না খেয়ে আছি বা না খেয়ে থাকলাম, সেই প্রথাকে ভেঙে দিয়ে সকালবেলা খেয়ে ঈদের মাঠে যাবে, এটাই হচ্ছে ঈদ উল ফিতর। এবং ঈদে খাওয়া সুন্নাত এবং সিয়াম পালন করা হারাম। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন এবং তার পরের 3 দিন, মোট 5 দিন সিয়াম পালন করা হারাম। কেননা এই দিনগুলো আল্লাহ দিয়েছে আনন্দের জন্য, আর আনন্দের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খাবার, খাদ্যদ্রব্য, খাদ্য গ্রহণ করা। এখান থেকে আরো একটি বিষয় মুসলমানদের জন্য শিক্ষণীয়, অথবা দ্বিতীয় যেটা, ঈদুল আদহা। আদহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি। উযহিয়া, উযহিয়া শব্দের অর্থ হচ্ছে কুরবানি, কুরবানির পশু। তো ঈদুল আদহা যখন হয়, যেটা অল্প কয়েকদিন পরই আসতেছে, সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন। রমাজানের 10 দিনও যুলহজ মাসের 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ নয়। রমাজানের শেষ 10 রাত পৃথিবীর বাকি সব রাতের চেয়ে শ্রেষ্ঠ। দিন হিসেবে যুলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। যেই 10 দিনে আরাফার দিন আছে, যেই 10 দিনে হজ হয়, যেই 10 দিনে কুরবানি হয়, বড় বড় পৃথিবীর বড় বড় কয়েকটা ইবাদত হয়। আরাফার দিন যেমন একটা বড় দিন, কুরবানির ঈদের দিন যেমন একটা বড় দিন, হজ তেমন পৃথিবীর একটা বড় ইবাদত, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মক্কায় জমা হয়। আর যুলহজ মাসের সেই 10 দিন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 40 দিনের ইবাদতের জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন। ওই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে উযহিয়া কুরবানির ঈদ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির সুন্নাত, সেই সুন্নাতের স্মরণে কুরবানি। আর হজেরও যত বিধানাবলী আছে ওগুলোও ইব্রাহিমের স্মৃতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। হজে আমরা যা পালন করি তার একটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। হজে আমরা যা করি বা কুরবানিতে আমরা যা করি সব ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। যদি কাবা বলেন, তাহলে কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়, যেটা 90 জন খ্রিস্টান বা ইহুদি জানে না। যদি 90 জন ইহুদি বা খ্রিস্টানকে জানানো যেত যে কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়নি, ইব্রাহিম বানিয়েছে, তো ওরা আমাদের প্রতি আরো বেশি সফট কর্নার হতো। কেননা ওরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইব্রাহিমী দ্বীনের দাবিদার। কেননা তাওরাত, বাইবেল, ইনজিল, এই ধর্মগ্রন্থগুলোতে যে সমস্ত নবীর বর্ণনা আছে, প্রায় কাছাকাছি ওই নবীগুলোর বর্ণনাই কোরআনে আছে। তাওরাত এবং ইনজিলে, বাইবেল এবং তৌরাতে যে ঘটনাগুলো বলা আছে, কাছাকাছি ওই রকম ঘটনাই কোরআনে বলা আছে। ধারা বিবরণে সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাকের বংশধর হিসেবে গর্ববোধ করে। তারা এটাও স্বীকার করে যে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিল, যার নাম ইসমাইল, যে হচ্ছে আবুল আরাব, আরবদের পিতা। কিন্তু তারা তারপরের অংশটুকু আর স্বীকার করেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসমাইলেরই বংশধর, ইব্রাহিমেরই বংশধর, এবং দ্বীনে ইসলামও হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী এবং প্রকৃত দাবিদার। ইসহাককে তারা ইংরেজিতে উচ্চারণ করেছে আইজ্যাক, ইয়াকুবকে তারা ইংরেজিতে উচ্চারণ করেছে জ্যাকব, ইউসুফকে তারা ইংরেজিতে উচ্চারণ করেছে জোসেফ, দাউদকে তারা ইংরেজিতে উচ্চারণ করেছে ডেভিড, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইংরেজিতে উচ্চারণ করেছে মোজেস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইংরেজিতে উচ্চারণ করেছে জেসাস। ব্যক্তি এক, ঘটনা এক,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইংরেজিতে উচ্চারণ করেছে ম্যারি। ধারা বিবরণীতে কোরআনের ধারা বিবরণী নির্ভুল এবং বিশুদ্ধ, কারণ অন্যগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু নামে এবং ঘটনায় অনেক মিল আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা, মহাপ্লাবনের কথা যেমন কোরআনে আছে, ঠিক ইংরেজিতে নোয়াহের মহাবন্যার কথা, যেখানে সারা পৃথিবী ডুবে গেছিল, সেটার কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, বাইবেলেও আছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এই কথা যেমন কোরআনে আছে। আদম এবং ইভ, হাওয়াকে তারা নাম দিয়েছে ইভ, থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এই কথা তোরাতেও আছে, ইনজিলেও আছে, বাইবেলেও আছে। তো আমরা যেটা বলছিলাম যে উম্মতে মুহাম্মাদি যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, এটা 90% ইহুদি খ্রিস্টান জানে না। কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। মাকাম ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সাফা মারওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর স্মৃতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর না। আমরা হজে যা করি তার সবই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। পাথর নিক্ষেপ করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সম্মানিত উপস্থিতি, তো এই দুই ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য ঘোষণা করলেন আনন্দ হিসেবে। এই জন্য ঈদের দিন যে কোনো প্রকারের বৈধ আনন্দ করলেও নীতি হবে, আনন্দ করার জন্য এই দিনটা দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি এই দিনের মানহানি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী হবে, ইসলামের আদর্শ বিরোধী হবে, এই ধরনের কার্যকলাপের মাধ্যমে আনন্দ উদযাপন করবেন, যা দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা ওই পথে পা বাড়িয়েছে। দীর্ঘ 30 দিনের রমাজানের সিয়াম পালন শেষে ঈদের আনন্দে তারা অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচারকে প্রাধান্য দিয়েছে। গান বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে ইত্যাদির মধ্যে মুসলমানদের সন্তানেরা ব্যস্ত হয়ে গেছে আল্লাহর নবীর প্রদত্ত, আল্লাহর প্রদত্ত, ইবাদতের জন্য প্রদত্ত, আনন্দের জন্যই প্রদত্ত ইসলামের আনন্দের দিনকে অপবিত্র করতে, নষ্ট করতে, মানহানি করতে। এই জন্য অন্য দিনে গান বাজনা বাজালে যা গুনাহ হবে, ঈদের দিনকে লক্ষ্য করে গান বাজনা বাজালে ডবল গুনাহ হবে। গুনাহ দুটো, একটা গান বাজনার, আর একটা যে ঈদের দিনকে অপমান করা। কেন? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদত্ত দিন। এই জন্য ঈদকে লক্ষ্য করে মানুষ যা অনইসলামিক কার্যক্রম করবে তার গুনাহ ডবল, দুটো। এক যে অনইসলামিক কার্যক্রম করছে সেটার গুনাহ, আর যে ঈদের দিনকে অপমান করার গুনাহ। এই দিক থেকে ইহুদিরা মুসলমানদের চাইতে অনেক অনেক কট্টর, যেটা মুসলমানদের হওয়া উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে। যেমন যদি দাড়ি রাখার কথাই বলে, তা আপনি 90% জন ইহুদি পাবেন যাদের মুখে দাড়ি আছে, আর 10 জন মিলানো কঠিন হবে মুসলমান যাদের মুখে দাড়ি আছে। কিন্তু ইহুদি পাবেন 90% জন। ওরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসেবে দাড়ি রেখেছে এবং এটাতে তারা কট্টর। আর 100% জন শিখ পাবেন যে দাড়ি রেখেছে, 100 জন, 100% জন। মানে একজনও শিখ এমন নাই পৃথিবীতে যার মুখে দাড়ি নাই, এতটা কট্টর। এবং মানুষ যখন তার দিনের উপর যত বেশি কট্টর হয়, তার মান মর্যাদা, তার সম্মান, তার ব্যক্তিত্ব তত বেশি উন্নত হয় জাতিগতভাবে। আর যত বেশি অন্যের দেখে অনুকরণ করতে যায়, ছাড় দিতে যায়, তত তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি নষ্ট হয়, হীনম্মন্যতা তাকে পেয়ে বসে।